বাংলাদেশের সমাজে একটা প্রচলিত কথা আছে যে ধর্ষণের জন্য নাকি নারীর পোশাক দায়ী। কিন্তু ইউরোপে দেখেন নারীরা হাফ প্যান্ট পরে ঘুরতেছে রাস্তা দিয়া, কেউ তাদেরকে ধর্ষণ করতেছে না, কেউ তাদের দিকে লোলোপ দৃষ্টিতে তাকাইতেছে না। আপনি এখানকার ছেলেদেরকে একটু খেয়াল করবেন, ওই যে বিভিন্ন ছেলে হাঁটাচলা করতেছে রাস্তা দিয়া, তাদের সামনে দিয়ে কিন্তু হাফ প্যান্ট পরা বিভিন্ন মাইয়ারা ঘুরতেছে। ঠিক আছে, তারা কিন্তু তাকাই দেখতেছে না, এটাকে খুব স্বাভাবিকভাবে নিছে। অর্থাৎ বাংলাদেশের সমাজে নারীর শরীরকে যেরকম ভোগ্যপণ্য হিসাবে দেখা হয়, এখানে কিন্তু সেভাবে দেখা হয় না। একজন পুরুষের শরীরকে যেমন মানুষের শরীর হিসাবে দেখা হয়, একজন নারীর শরীরকেও এখানে মানুষের শরীর হিসাবে দেখা হয়। কিন্তু আমাদের বাংলাদেশের সমাজে নারীর শরীরকে ভোগ্যপণ্য হিসাবে দেখা হয়। কলা, তেঁতুল, চকলেট, রসগোল্লা, আমিত্তি এসব মনে করা হয়। ঠিক আছে, এই যে দেখেন ছেলেরা ঘুরতেছে হাফ প্যান্ট পরা, মেয়েরাও ঘুরতেছে হাফ প্যান্ট পরা, কেউ কারো কোনো মাথা ব্যথা নাই, কেউ কারো ব্যাপারে নাক গলাইতেছে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে একটা সভ্য সমাজের সিস্টেম। সভ্য সমাজে মানে নারী এবং পুরুষের খুব বড় পার্থক্য নেই, বৈষম্যতা নাই। ঠিক আছে, এখন অনেকেই বলে থাকেন যে ধর্ষণের জন্য নাকি পোশাক দায়ী। যদি তাই হইতো তাহলে ইউরোপের সমাজে সবচেয়ে বেশি ধর্ষণ হইতো রাস্তাঘাটে, ইপটিজিং হইতো। দেখেন এই যে প্রকাশ্যে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতেছে, কেউ তাদেরকে তাকায়ও দেখতেছে না। এই যে দেখেন, এই যে দুইজন মেয়ে হাফ প্যান্ট পরে কি সুন্দর ড্রেস পরে ঘুরতেছে, দেখছেন? এই যে একটা পুরুষ গেল, তার সামনে দিয়া তাকাইছেও না। আপনি এই যে দুইটা পুরুষরা দেখেন, দুইটা নারী সামনে দিয়ে যাইতেছে, তাকাই দেখলো না, দেখছেন? আর বাংলাদেশ হইলে একটা সুন্দর মেয়ে যদি দুইটা পুলার সামনে দেওয়া যায়, হা করে তাকায় থাকবে। সো এটা হচ্ছে একটা সভ্য সোসাইটি। মানে আমি মনে করি ধর্ষণের জন্য পোশাক কোনোভাবেই দায়ী না। ধর্ষণের জন্য দায়ী হচ্ছে দৃষ্টিভঙ্গি। যদি ধর্ষণের জন্য পোশাক দায়ী হইতো তাহলে এই যে হাফ প্যান্ট পরা যে মেয়েগুলো দেখতেছেন, এগুলো সবার আগে ইপটিজিংয়ের শিকার হইতো এই সমাজে। এখন এখন এখানকার পুরুষরা কি, তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাইতে পারছে। তারা নারীর শরীরকে ভোগ্যপণ্য হিসাবে দেখতেছে না, তারা মানুষের শরীর হিসাবে নারীর শরীরকে গ্রহণ করছে। তারা নারীদেরকে সম্মান করতে জানে। এই জন্য এই দেশে নারীদের নিরাপত্তা আছে। বাংলাদেশে একটা বুরকা হিজাব পরা নারীরও নিরাপত্তা নেই, এবং কি একটা শিশুও ধর্ষণের শিকার হইতেছে। তাই আমি বলতে চাই যে আপনার দৃষ্টিভঙ্গি আগে পাল্টাতে হবে। আপনার যে লোলভ দৃষ্টিভঙ্গি পরনারীর প্রতি, সেটাকে আগে পাল্টান। ঠিক আছে, আপনি যদি রাস্তাঘাটে নারী দেখে আপনার উত্তেজিত হন, তাকে ধর্ষণ করতে ইচ্ছে হয়, তাহলে আপনি সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগতেছেন, বুঝছেন? এটা সুস্থ মস্তিষ্কের লক্ষণ না।